আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আরেক ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই ভিডিওটা দেখবেন। আপনি যদি সৌদি আরব থেকে থাকেন, যদি আপনার কাছে কোনো ব্যাংকের কার্ড থাকে, তাই কার্ড আপনি যদি এক্সপায়ার হয়ে গেলে কিভাবে আপনি নতুন কার্ড রিনিউ করবেন, তাই সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন মনোযোগ দিয়ে। তা আমি কিন্তু আমার এক্সপায়ার কার্ডটা কিন্তু মেশিনের ভিতরে দিয়ে দিলাম। এটা কিন্তু কার্ড প্রিন্ট করার মেশিন, তো এটা কিন্তু আমি দিয়ে দিছি প্রিন্ট করার জন্য, ভিতরে দিয়ে দিছি। এখন আমার যে পাসওয়ার্ডটা ডিজিট, তো 4 ডিজিটের পাসওয়ার্ড, ওইটা এখন আমি এই জায়গায় দিব। দেওয়ার পরে দেখেন প্রিন্ট আল রাজি মাদা কার্ড। তা আপনি কিন্তু সেম প্রসেসিং ফলো করে কিন্তু যে কোনো ব্যাংকের কিন্তু কার্ড আপনি প্রিন্ট করতে পারবেন। কনফার্ম করার পরে কিন্তু আপনার ফোনে একটা 4 ডিজিটের পিন আসবে, পিনটা কিন্তু এই জায়গায় দিতে হবে। আমার কিন্তু ফোনে চলে আসছে, পিনটা দিয়ে দিলাম, কনফার্ম করে দিলাম। তারপরে কিন্তু দেখেন কার্ড রিনিউ ফি 00। আমার কিন্তু কোনো ফি দিতে হবে না, টাকা দিতে হবে না। যখন আপনার কার্ডটা একদিন এক্সপায়ার হয়ে যাবে কিন্তু ফি চলে আসবে 40 রিয়াল। তো এখন কিন্তু আপনি যদি 2 দিন আগে বা 1 সপ্তাহ আগে, 15 দিন আগে যদি আপনি প্রিন্ট করেন, কোনো কিন্তু ফি দিতে হবে না, 00 ফি আসবে। তো আপনি ফ্রি কিন্তু এটা কিন্তু কার্ডটা প্রিন্ট করতে পারবেন। দেখেন আপনার কিন্তু কার্ডটা কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে। 5%, 18%, এভাবে 100% হলে কিন্তু আপনার কার্ডটা বেরিয়ে আসবে। আপনি যদি সৌদি আরবে নতুন হয়ে থাকেন, এই সেম ভিডিও দেখে কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন আপনার কার্ড, কারো হেল্প নিতে হবে না। দেখেন আমার কার্ড কিন্তু চলে আসছে, নিউ কার্ড। আগের কার্ডটা ছিল অন্য রকমের, এখন কিন্তু কার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তাই আল রাজির কিন্তু আপনি 3 মাস 4 মাস পরে পরে কিন্তু কার্ডগুলো চেঞ্জ হয় কালার। তো এখন কিন্তু পিন করার পরে কিন্তু আপনি নিয়ে চলে যাবেন না, তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়বেন। পিন যদি হয়ে যায়, কার্ড প্রিন্ট হওয়ার পরে নতুন কার্ড, আপনি যে কোনো কার্ড প্রিন্ট করলে কিন্তু আপনি নিয়ে চলে যাবেন না, তাহলে বড় বিপদে পড়বেন। অন্য আর একটা ডিপোজিট মেশিনে আসবেন, আসার পরে কিন্তু ওই কার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, 4 ডিজিটের একটা পিন দিবেন। দেওয়ার পরে কিন্তু ক্যাশ উইথ এই জায়গায় দেওয়ার পরে এটা সিলেক্ট করবেন। করার পরে যে কোনো আপনি একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন, 100 বা 50, 300, যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করার পরে কিন্তু আপনি যে কোনো একটা 4 ডিজিটের এই জায়গায় একটা নাম্বার দিয়ে দিবেন। এই যে আমি 4 ডিজিটের একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কনফার্ম করবেন। এখন আপনার ফোনে একটা কিন্তু মেসেজ আসবে 4 ডিজিটের। এটা আপনি যখন কার্ড বানাবেন তখন কিন্তু আপনার একটা নাম্বার দিতে হবে। আমার সাথে কিন্তু নাম্বারটা কিন্তু অ্যাডজাস্ট করা, ওই নাম্বারেই কিন্তু আপনার মেসেজ আসবে। তো এখন কিন্তু আমি এই জায়গায় আমি পাসওয়ার্ড দিয়ে দেবো, আমার যে 4 ডিজিটের পাসওয়ার্ড। তো কিন্তু আমি সিলেক্ট হয়ে গেছে, অলরেডি কনফার্ম হয়ে গেছে। দেওয়ার পরে কিন্তু আমি কার্ডটা বের করে নিয়েছি, আমার কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে গেছে। তো এখন আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি 50 রিয়াল ডিপোজিট করব। তা আমি কিন্তু ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার পরে আমার যে পাসওয়ার্ডটা আমি যে সেট করছি, ওই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় আমি দিয়ে নিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই ডিপোজিট করার পরে কিন্তু এই বক্স, যে আপনার মেশিনের সাথে যে বক্সটা ছিল, ওইটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে আমি 50 রিয়াল দিয়ে দিলাম। আমার কিন্তু প্রসেসিং হচ্ছে। এই যে হয়ে গেছে 50 রিয়াল ডিপোজিট। আপনি ডিপোজিট করে আপনি নো দিয়ে বের করে নেবেন কার্ড। এই যে আপনি নো দিবেন, নো দেওয়ার পরে কার্ড কিন্তু আপনার বের হয়ে যাবে, ডিপোজিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।